নমস্কার, সবাই কেমন আছেন? চলুন অনেক দিন পর একটা কুকিং ব্লগ। হ্যাঁ, কুকিং বলতে গেলে একটা রাতের রান্না। আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে পোলাও, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব ইজি ওয়েতে, যেভাবে আমি করি বেসিক্যালি। আর আমি সাধারণত এতটাও মানে একদম নর্মালি যেভাবে করা যায় সেভাবেই করছি। আর এটার সাথে আমি একটু গাজর অ্যাড করব। আর প্রথমে অল্প পরিমাণ মতো তেল দিয়েছি। আমি কখনোই পোলাওতে বেশি তেল দেই না, কারণ এটা খাবো যখন আমাকে অবশ্যই মেনটেন করতে হবে। রাতে খাবো বা দুপুরে খাবো, যেটাই করি না কেন আমি কম তেলেই চেষ্টা করি। তাই ফার্স্টেই দিয়ে নিয়েছি হচ্ছে আপনার পেঁয়াজ কুচি, তারপরে সব রকম হচ্ছে গরম মশলা দেওয়ার পরে হচ্ছে চাল দিয়ে দিব। চালের সাথে আপনি আদা রসুন পেস্ট দিয়ে দিবেন, এবং সেটা খুবই সামান্য পরিমাণে, কারণ আমি খুব সামান্য পরিমাণে মশলা ইউজ করি পোলাওতে, যেন আমার পেটে কোনো রকম গ্যাস বা প্রবলেম না হয়। তারপরে আমি গাজরটা গ্রেট করে রেখেছিলাম, এবং গাজর দিলে পোলাওয়ের কালারটা যে কি সুন্দর হয়। আর অবশ্যই মাথায় রাখবেন, আপনি যখন পোলাওটা চালটা ভাজি করবেন তখনই আপনি লবণটা পরিমাণ মতো দিয়ে দিবেন, কারণ আমি মনে করি যে ভাজার সময় লবণটা দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে। তারপরে আপনি গরম পানি ইউজ করবেন। আর পরিমাণ মতো, আসলে আমি সবসময়ের জন্য বলি, রান্না করতে করতে মাপটা চলে আসছে, তাই বলবো 1 কাপ চালে আপনারা সেই কাপের সমপরিমাণ 2 কাপ পানি দিবেন। তাহলে অবশ্যই মাথায় রাখবেন যে 1 কাপ চালে 2 কাপ পানি। এটা মাথায় যদি আপনি মেজারমেন্ট ঠিক রাখেন, তাহলে পোলাও কখনো আপনার নরম হবে না। আর আমি এখন মানে মেজারমেন্টটা ওরকম না, এখন চোখের আন্দাজই করে ফেলি, যেটা সত্যি কথা। কিন্তু যারা নতুন রান্না করবেন অবশ্যই মাথায় রাখবেন 1 কাপ চালে 2 কাপ পানি। যে কাপে আপনি চাল নেবেন ঠিক সেই কাপেরই সমপরিমাণ 2 কাপ পানি দিবেন, গরম পানি। আর এটাই হচ্ছে কথা। তারপরে আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি, কারণ চিনি দিলে পোলাওর টেস্ট অনেক ভালো হয়। তারপর সাথে 2টা কাঁচামরিচ দিয়েছি, কারণ আমি ঝাল পছন্দ করব না, আমার বাচ্চা খায়, সবসময়ের জন্য বলি। আর আমার গাজরে দিলে কালারটা যা সুন্দর আসে না, যেটা সত্যি কথা। আর হয়ে যাবে খুব তাড়াতাড়ি চটজলদি ঝরঝরা পোলাও। হ্যাঁ, আমি গাজরটা অ্যাড করেছি, আপনারা গাজর ছাড়াও ইচ্ছে করলে পারবেন। আর আমি ঘি অ্যাড করি না, কারণ আমি রিচ করছি না, কারণ একদম সিম্পল ওয়েতে মাটন কষা দিয়ে খাবো, সেই কারণে আমি একদম যেন কোনো রকম রিচ না হয়। অলরেডি মাটনটা রিচ থাকবে, পোলাওটাও যদি রিচ হয়ে যায়, সেই কারণে। আর এই টাইপের ব্লগ যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর পোলাও তো অনেক টেস্টি ছিল, আর একবার হলেও ট্রাই করে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই ব্লগটা শেয়ার করবেন। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই।